والغزاة في سبيل الله والمتعلمين والمتعلمات إلى يوم التناد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بهر پر صداقت کا سبب صداقت کا امانت کا لیا جائے گا اس سے دنیا کی امامت کا. হাদিস তালেবান শরীয়ত সময় অনেক সংক্ষেপ, দুই কথা বলবো, বলা জরুরি মনে করছি। কথা ঠিক না? সেটা হলো একদম শান্তির সাথে আরামের সাথে জালিম মুক্ত বাংলাদেশে একবার খুব আরামের সাথে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন। আলহামদুলিল্লাহ। বাতি নেতাদের আর কি কোনো পাত্তা আছে? অনেক দুঃখে ভরা মন দিয়ে কথা বলতেছে। ঠিক কথা বলবো না পারে। আল্লাহর নুসরত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত জালিমের জুলুম তার শেষ প্রান্তে না পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নুসরত আসবে না। জালিমের জুলুম শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছবে, অবস্থা দাঁড়াবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমার পবিত্র আয়াতে বলেছেন, আপনারা কি মনে করেন এমনে জুলুম নির্যাতন নিপীড়ন স্বীকার করা ব্যতীত জান্নাতে প্রবেশ করে ফেললেন? তা করো না। এমনকি তোমাদের পূর্বপুরুষে যেভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, নমরুদের অগ্নিকাণ্ডে হযরত ইব্রাহিম নিক্ষিপ্ত হতে হয়েছে, ফিরআউনের চক্রান্তে হযরত মূসাকে লিপ্ত হতে হয়েছে, ঠিক তেমনিভাবে আবু জাহল আবু লাহাবের মতো কাফির মুশরিকদের বিভিন্ন চক্রান্তে বিশ্বনবী বারবার নির্যাতিত হতে হয়েছে। এমনকি শৈশবে কলেজে কারাবদ্ধের মাধ্যমে আহত হতে হয়েছে। এই সময় পর্যন্ত যখন তোমরা তোমাদের পূর্বপুরুষের মতো জুলুম নির্যাতনের শিকার না হবে, এমনকি এমন পর্যায়ে আসবে জালিমদের বিরুদ্ধে লড়তে আল্লাহ নুসরতের অপেক্ষায় থাকবে। এমনকি মুসলিমরা বলবে মাতা রাসূলুল্লাহ হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা রাসূলুল্লাহ। এমনকি রাসূল পর্যন্ত জুলুমের শিকার হয়ে হতে এমন সময় আসে বলবে আল্লাহ নুসরত কখন মুমিনরা বলবে আল্লাহ নুসরত আসবে কখন? আল্লাহ বলে
টেনশন করবে না। ইন্না নাসরাল্লাহি কারীব, সাবধান, নিশ্চয় আমি আল্লাহর নুসরত তাদের সন্নিকটে। আল্লাহ বলেন, জালিমের জুলুম থেকে, তার নিপীড়ন থেকে কখন আপনি মুক্তি পাবে? যখন তার নির্যাতন জুলুম শেষ পর্যায়ে পৌঁছবে, তখন আপনি ৩০০ জন সাহাবায়ে কেরামগণ ১০০০ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত যুদ্ধের সাহস পোশাক পরিহিত অবস্থায় ওই সমস্ত কাফিরদেরকে পরাজিত করতে আপনার সক্ষম হবে ইনশাআল্লাহ। এই প্রায় ২০ বছরের ভিতরে বাংলাদেশে জুলুম কম হয় নাই। ছোট বড় আলেম গায়ের আলেম, পদবী গায়ের পদবী, এই জালিম মুরতাদ সরকারের হাত থেকে কেউ কখনো নির্যাতন থেকে রেহাই পায় না। জুলুম যখন সর্বোচ্চ পৌঁছেছে, এবার নুসরত আছে কার? আল্লাহ। আস্তে কইরা আল্লাহ। তাহলে শুরুতে প্রশংসা কার? আল্লাহ। বড় প্রশংসা কার? আল্লাহ। কিন্তু থাকতে হবে ইস্তেকামতের সাথে। ইস্তেকামতের সাথে যদি থাকেন, তাহলে মাটিতে তাদের তো দেই নেই। আমি তো শুরু থেকে পাত্তা দেই নেই। তাদের গডফাদার তিনি, তাদের সরকার তিনি, তাদের রহমত তিনি, তার জুলুমের কারণে সে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশের সেনাবাহিনীরা শেখ হাসিনার উপরে রহম করছে। না যদি এদেরকে, শেখ হাসিনাকে এবং এই নেতা মন্ত্রী এমপিদেরকে সুযোগ করে না দিত পলায়ন করা, তাহলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এই শক্তি আর তৌহিদতা এদেরকে পিছিয়ে মাটির সাথে মিশিয়ে দিত। মনে রাখবেন এই এক কথা, জালিমের বিরুদ্ধে আপনি জালিমের বিরুদ্ধে করতে থাকবেন, মজলুম হয়েই থাকবেন, একদিন অবশ্যই আপনার পদে চুম্বন করবে, অবশ্যই জয়। আর প্রাণের শিকল থেকে, গোলামীর শিকল থেকে আপনি বেরিয়ে আপনি অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবেন ইনশাআল্লাহ। এক কথা এইগুলো করে জানা রাখবেন, শিক্ষার্থীদের শক্তি, গতকাল আমি বলেছি, শিক্ষার্থীদের শক্তি অদ্বিতীয় শক্তি। শিক্ষার্থীদের শক্তির সাথে খেলা করে পৃথিবীর ইতিহাসে কোন জালিমের পর্বত খুলে উঠতে পারে এই হইল ২ নম্বর। আর ৩ নম্বর হলো জালিমের ইতিহাস। এটা স্মরণ রাখবেন, সেই ইতিহাস হলো এই মুরতাদ সরকারের পরে আমাদের আকাবির আসলাফদের, অজস্র আকাবির আসলাফদের পুত্র রয়েছে। জানেন না তো আপনারা, আমি তোমার মিশকাতে পড়ি, জামিয়া আল-আহলিয়া মাদ্রাসায় ফাসলে হেফাজতের আন্দোলন। কিসের আন্দোলন ভাই? 2009 আসেনি বলো। সেই সময় কায়েদে মিল্লাত ভারতীয় মহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যিনি ভারতীয় মহাদেশের ইমাম আইমাতুল তারহিব ওয়া তা'দীল ছিলেন, উস্তাদ মুহতারাম মাকবুল মুকাররম আল্লামা হাফিজ কামরুল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামতার চত্বর থেকে আমি পরমকার মতো মানুষরা আমার কাছে মোহাইদ করনেওয়ালা, দিনের সবক দেওয়ালা, আমার দোষে দোষা থাকবেনা, এরা এই বন্দুকের গলার সামনে থাকবে, আমি তাদের শিক্ষক হয়ে তাদেরকে ছেড়ে যাব, তা আমি কখনো বরদাস্ত করতে পারি না। আমি আমার এই কয়েকদিন আগে দেখছি, এই কুলেক ভার্সিটির এক শিক্ষিকা ও সাহসিকতা উচ্চারণ করেছে, বলেছে এই কথা, বৃষ্টির দিনে আসমানের বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য, আসমানের বৃষ্টি থেকে সাদা রাস্তা আমি কেমনে নেই, কারণ আমি তো আমার সন্তানদের, শিক্ষার্থীদের লাশের রক্তের বন্যায় আমি বাঁচতেছি, আমি আমার আসমানের দৃষ্টি থেকে সাদার মধ্যে আমি ছায়া কেমনে নেই। ধন্যবাদ। এরকম কথা কেবলমাত্র তারাই বলতে পারে যাদের ভিতরে সত্যিকার অর্থে মনের আদর্শ
সংস্কার হতে পেরেছে, তাই কেবলমাত্র ছাত্রদের জন্য দান দিতে পারে। আর যদি একটা আসছেন দুজন কোনো পড়ছেন আর গেছেন, তো আপনি আপনার মতো আমি আমার মতো তাহলে শিক্ষক হইতে পারে, নাম কেউ রাস্তা শিক্ষক হইতে পারে, কিন্তু আদর্শ মডেল শিক্ষক হইতে পারে না। আদর্শ শিক্ষক হইতে হলে অন্তরের মধ্যে শিক্ষার্থীদের মহব্বত ও বেদনা থাকতে হবে। আর এটা অর্থ হবে আল্লাহর সুবহানের মাধ্যমে। আল্লাহ হাবিবের বান্দে রহমানকে 19 দিনের রিমান্ডে এবং নির্যাতন প্রয়োগ করেছিল। আমি যখন আল্লাহকে খেদমত করতাম, পায়ে যখন টিপতাম, পা অনেক বড় ছিল, সমস্ত পা হাঁটু থেকে নিয়ে নাকের পর্যন্ত একদম বসার আবদ্ধ বন্ধ প্রথম এমনকি কিডনি সব নষ্ট করে দিয়েছে। ওরা নিয়ে হাসপাতাল থেকে ওনাকে শ্বাসে জামিন দিয়া তখন দেখছে যে উনি তো আর বাঁচতে না, আর না বাঁচতে মারা যায়। আর এটাকে কেন্দ্র করে যদি আবার শিক্ষার্থীরা আবার কোনো আন্দোলন শুরু করে, তাহলে আমার তথ্য নিশ্চিত রাখবে না। এই জন্য ওনাকে দিয়েছি হাসপাতাল থেকে রিলিজ করেই মাদ্রাসায় পৌঁছে দিয়েছি। কিন্তু না রাখবেন যে সন্তান বিয়ে হয়, তার পিতা মাতা বিয়ে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসপিটালের বিছানায় দেখতে মা গিয়েছিলেন। মা বলেছে এই কথা বলে মনোবল হারানোর বিষয় বলে যদি সাইয়্যিদুশ শুহাদা হামজা যদি শাহাদাত বরণ করতে পারে, ওমর ইবনে খাত্তাব শাহাদাতের কালাম করতে পারে, যদি আলী ইবনে মুর্তজা শাহাদাত বরণ করতে পারে, উসমান ইবনে লাইথ শাহাদাত বরণ করতে পারে, তুমি যেমন হবে ইমাম সেই মহাত্মী কালাম করতে পারে, কালাম বরণ করে দুনিয়াকে বিদায় হতে পারে। তুমি সর্বশ্রেষ্ঠ কিতাবে আসহাবুল পারা কিতাবিল্লাহ সেই বুখারী হাদিস পড়ো, এবং বুখারী যদি আল্লাহর কাছে চেয়ে দুনিয়াকে বিদায় দিতে পারে, তুমি যদি ভারত মহাদেশে আকাবিরদের শুনতে সন্তান আসলে বল হেরা ওরা কাসনাল বিরুদ্ধে হয়ে থাকো, সেই হিন্দু উত্তরসূরি হয়ে থাকো, মুক্তাবিল উত্তরসূরি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে একবার না 70 বার তুমি শাহাদাতের মৃত্যুর কামনা করবা। তোমার যদি 70 বার হায়াত পাওয়া হয়, 70 বার আল্লাহর সাথে চেয়ে তুমি শাহাদাতের মৃত্যু আসল করে দুনিয়া থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। কিরকম মা হলে এমন কথা, কিরকম মা হলে। আর আমার সাথে দেখছে আপনার কাছে আমি না বলছি না, তার বাপে কইছে তুমি কোথায় গেছ, হ্যাঁ মন খারাপ করে গেছে। আমি বেশি কথা বলবো না, সবাই আমি শুধু একটা মেসেজ দিব তোমাদের ভিতরে, সেটা হলো জিহাদের ইশতিয়ারে বাঁচবেন, জিহাদের তামান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হবেন। যদি জিহাদের তামান্না না থাকে, জিহাদের ইশতিয়ার না থাকে, আমাদের সেই হাদিস আল্লাহ হাবিব বলেন মান মাতা ইয়াকুলু বিহাদিহি নাফসা মা তাআলা শুবাতুন মিন নিফাক, যে দুনিয়া থেকে বিদায় হলো জিহাদ করে জিহাদের ইশতিয়ার করে রাসূল বলেন সে দুনিয়া থেকে মুনাফিক হয়ে বিদায় হবে। সুবহানাল্লাহ। আওয়াজ থেকে বলুন তাহলে বোঝা গেল হর হমেশা তামান্না লালন করতে হবে কিসে, জিহাদের পায়া আপনারা দেখেন কোরআনে কারীম হাদিসে কিতাবুল মাবাদি কিতাবুল সিয়ার জিহাদের মধ্যে গেলে পড়েন জিহাদের যদি ইস্তিহাদ থাকে মুমিন, তাহলে দুনিয়াতে বাঁচবা ঠিক গোলামীর শিকলে আবদ্ধ হইয়া গোলামীর মতো জীবন যাপন করবা। কোন স্বাধীন পুরুষ মুসলমান কোন ব্যক্তি গোলামী করতে পারে না। এই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই হেফাজতের সময় আল্লাহ হাফিজের বাবুদের মধ্যে নেই বারবার দোয়া করেছেন আল্লাহ ইমানদার সরকারকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন। আল্লাহ মুফতি রাশিদ রহমান ফারুক পীর সাহেব করুণা হেফাজতের সময় আসরের পরে কান্না এবং দোয়া করেছিল বাংলার আকাশ জমিন প্রকম্পিত হয়েছে। আর বলতে দিতে হেফাজতের সময় কত মার দুল খালি হয়েছে,
আজ পর্যন্ত আমাদের এই সকল মুরব্বী বাংলাদেশের যারা মুরব্বী পর্যায়ের আলেমরা আছে, দেখা যায় হাঁটতে হয় না লাঠি ছাড়া, কিন্তু তার হাজিরা দিতে হয় চট্টগ্রামে বিরাট একবার কথা ঠিক না। জাতির এক মহাসম্পদের নাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক রাব্বি। শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হককে তার চরিত্রে কালিমায়ে পূর্ণ করার চেষ্টা করেছিল। আমি তোমাদের দৃষ্টিতে লিখেছিলাম, অনেকে লিখেছিলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের উপরে কালিমায়ে পূর্ণের চেষ্টা করেছো। ওই ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের জেল থেকে বের হয়েছে মিশরের বাদশা। আর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক জেল থেকে বের হয়েছে, বের হওয়ার পরই স্লোগান দিয়েছে এই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের কথা মেনে নেওয়া, এটাই শুধুমাত্র সফলতা, এটাই শুধুমাত্র ফয়সালা। ফয়সালা হচ্ছে এক দাবি যে হাসিনা তৈরি হবে যায়। বলেছিলেন এক দাবি আমার কোটা আন্দোলনকে মেনে নেওয়া তা না, বরং বড় ত্যাগী হচ্ছে হাসিনার সর্বশেষ সমাধান। আমার পরে অনেক কষ্ট, কথা বেশি বলা যাবে না, অনেক কষ্ট। আমি এখানে যুবক নাই, 6 মাস পর্যন্ত পড়াইতে পারিনি, কথা বলছেন 6 মাস পর্যন্ত পড়াইনি। তার কারণ হলো এই গোসাই নদী বাংলাদেশে আসবে, তবে খুব গরম বক্তৃতা দিয়েছিলাম। গুজরাটের শত শত মুসলিমদেরকে রক্তারঞ্জিত করে, এদেরকে হত্যা করে এবং তাদের লাশ যদি বিক্রি করে, কাট্টা বিদ্রোহ করে ৯৯ বা ৯৫ বা বাংলাদেশে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে ওই গোসাই নদী কখনো আসতে পারে না, আসতে পারে না। এই বক্তৃতা দেওয়ার পরে ওই পাতি নেতারা আছে না, পাতি নেতা না পতি নেতা, এই পাতি নেতারা আমি বারগুলি দেওয়ার পরে বলছে প্রতিষ্ঠা তিনবারে পয়সা কোরআন সুন্নাহর কথা বলবেন, মোদি আসছে কিনা এটা বলবেন। আমি ভোট দিন সাহেব সাথে সাথে আমি সালাম দিতে বলছি কমিটির যারা আসছে তো টাকার পরে মারা যাচ্ছে। সভাপতি যিনি ছিল বৃদ্ধ দাড়ি মাথা, আমার হাতে ধরছে দুটো হাত দিয়ে বলছে যে হুজুর আমি অপরাধটা করছি, বাবা হিসাবে আমি আপনার কাছে কাঁদা করে মাফ করে দিই। সম্মান দেওয়ার মালিককে, এই লাঞ্ছনা করার মালিককে তারপরে আমি বলছিলাম আমি আসবো, তো আমি আর করতে চাইনি, বহু আমাকে বলছি করার পরে বাসায় সরা হঠাৎ করে আমার কাছে আসছে বলে বলে আমি সম্মতি দিয়েছি। আবার আরেক নবীর কাছে আমরা চাইছে পরামর্শ চাইছে দেওয়ার জন্য, পরে আমি নবীর আদেশে আর এদের পালন করা হওয়ার মাধ্যমে আমি গিয়েছি। সম্মান বাড়ছে করছি প্রথম জুমায় গিয়ে যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, বুঝা গেছে মসজিদের তিনতলা 7 ভাগে আসন রয়েছে। সুবহানাল্লাহ। মামুনুল হকের চরিত্র কালিমা লেখন করতে চাইছে, সম্মান বাড়ছে করছে। পাতি নেতারা আমাকে বলছিল যে মোদি সংক্রান্ত বলার দরকার কি, আমার অনেক কষ্ট আসলে নাই আছে, ঘুমাইতে সুস্থ আসলে নাই আছে, কত জুমায় আমি রাত ছুটেছি আলহামদুলিল্লাহ। আমার এবার শিক্ষার্থীরা মেসেজ দেখছে প্রতিষ্ঠা বয়ান দিবেন কিন্তু জুরান বাপ পাকে আমি দেখবো। এলাকা কিন্তু স্বামী ওসমানের খেলা জমবে এবং যে খেলা করতেছে বাংলাদেশে আসে না পলায়ন করার খেলা খেলছে। কি করতে বলা গেল আমি আল্লাহ বাসায় তার আগামী কোন ব্যাপারে আগুন ছুটবে ইনশাআল্লাহ।
বুঝলেন আমাদের এলাকায় মাদ্রাসার মাহফিলের ১৩ ঘন্টা বাদ মাগরিবের বয়ান দিয়েছে। আমাদের এলাকায় পাপী নেতা সে বলছে বাবুনগরী জামাতের বড় ভাই নামগুলো বলতো তখন আমি বয়ান রেখেছিলাম এত বড় সাহস হয় কেমনে যে ইউনিয়নের 13টা কওমি মাদ্রাসা 2টা পুরুষ দাওয়ায় হাদিস গ্রন্থ মাদ্রাসা জাহান্নাম নবী হুকমান নফরিগুলি সেই দেশে থেকে এই পাপী নেতা রাহবারে উম্মাহ কায়েদুল উলামা কায়েদুল মিল্লাত আল্লামা হাফিজের দাওয়াতের বিরুদ্ধে কথা বলতে তা এক মুহূর্তের জন্য মানতে পারি না। আমি পাপী নেতা এগুলো না আমি দুদিন আগে পোস্ট করছি তোদের যদি মন্ত্রী আর এমপিরা আর প্রধানমন্ত্রী যদি দেশ ছাড়িয়ে পলায়ন করে তো দুইটা পার্টিরা দিলে যাবে কবে যাবে কোথায় কথা বুঝতে বাংলাদেশের দ্বিতীয় সূর্য উদয় হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামের কন্যা রশিদুল ফারুক পীরের কন্যা হেফাজতের শত শত আলিমদের মাদের যে কুল খালি হয়েছিল এই বাবা হারা এই সন্তান হারা মা বাবার কন্যা এই কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ উস্তাদ ছাত্রদের কন্যা এটা কখনো দেখা যেতে পারে না। সবাই অপেক্ষা ছিল সময়ের অপেক্ষা সময় কাটিয়ে গিয়েছে। আর যদি আল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ উনি জীবিত থাকতেন বাংলার দ্বিতীয় বানাই আল্লামা নূর হোসেন কাসেমি জীবিত থাকতেন তাহলে আমরা কি ধরনের বিজয়ের উল্লাস করতেন চিন্তা করুন। সুবহানাল্লাহ। এই কুখ্যাত হাসিনা সরকার এটা মুরতাদা সরকার এই মুরতাদা সরকার এই শুক্রবার মাহফিল যখন হলো গাদ্দার মুফতি ফাইজুল্লাহ আমি গায়ে লিখে রাখছি গাদ্দার রহিম বিদ্রোহী এই সাথে সরকারের পক্ষাবলম্বনকারী যারা জনগোষ্ঠী সরকারের তাবেদারি করেছে যারা রাখবেন কারো তাবেদারি করলে এটা কিন্তু চিরন্তন অসদা সর্বদা থাকে না তাছাড়া গুলামি কখনো জিন্দেগি আস্থা নিয়ে আসে না তাছাড়া গুলামি একমাত্র গুলামি জিন্দেগি নিয়ে আসে। আজ মুফতি ফাইজুল্লাহ গরদুলে এসেছে আলহামদুলিল্লাহ। আবার এই দিক থেকে ওই যে লালবাগ মাদ্রাসা দখলে আসছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। আবার এই দিক থেকে ওই যে আমাদের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা যেটা আল্লামা শেখ মাহফুজুল হকের হাত থেকে মামুনুল হককে কারামুক্ত রেখে যে মাদ্রাসা তার হাত থেকে সন্তানদেরকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে এতিম করে 5 বছর বাড়িতে বের করে দিয়ে যারা দখলদারি করেছিল ওই দখলদারি টিকে থাকে নাই ও বিক্ষিপ্ত ছাত্ররা আবার রহমানিয়া মাদ্রাসা দখলে নিয়েছে। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে হবে বাংলাদেশকে এখন আপনাদের যে সবক সেই সবক হলো বাংলাদেশ তো জালিম মুক্ত মোটামুটি হয়েছে এবার সামনে তোমাদের স্বপ্ন লালন করা দরকার বাংলাদেশে ইমারতে ইসলামিয়া খেলাফত আলী হাজি নবুয়া প্রতিষ্ঠা করা খালি এটাই কাম থাকলেই হবে না বুঝলেন এবার কথা আসল চর্চা দরকার যে জালিম কখনো আর এই সিংহাসনের আসলে আসেন না হইতে পারে এটা শিক্ষা দেখা দরকার। এই সংক্ষেপ বার্তা তোমাদেরকে দিলাম তোমাদের মনের চাহা ছিল যে আমরা তো বাইরে যেতে পারি কেউ কেউ গেছে হয়তো তো আমরা ওই যে কোন গেছি তারপরে আমরা মনে করো যে বাইরে মুখরম গেলাম তারপরে আবার সব কিছু করে গেলাম এরপরে মনে করো আর কোন জায়গায় গেলাম শেষ পর্যন্ত ওই দেওয়ার পর্যন্ত কিছু নিয়ে আসে এদিকে আমরা নদী পাড়ে নিয়ে আসি আলহামদুলিল্লাহ। তোমাদের পরীক্ষা খেয়াল চলতেছে তোমাদের নামাইন্দা আর নামাজ তোমাদের পক্ষ থেকে নামাইন্দা হিসেবে আমরা গিয়েছি তো এই জন্য আর তোমাদের হেলায় দুলায় সময় কাটানোর সময় নেই বুঝছো আমি কি কইলাম এটা বাংলাদেশের বুকে কত বড় ইতিহাস বলে শেষ করার মতো না কারণ কল্পনাই করা যায় নাই বুঝেন নাই কিন্তু আমি কিন্তু এটা কল্পনা করছি বারবার
দাওয়ার ক্লাসে বলছি আমি যেটা আরেকটা শব্দ দেখেছিলাম শেখ মুজিবের হত্যা করার পর তার জানাজা পড়ার মতো লোক পাওয়া যায় নাই। আমি তো মনে করেছিলাম শেখ হাসিনাকে তৈরা অ্যাসিড দ্বারা চালাবে আর শেখ হাসিনাকে মারবে, হত্যা করবে, লাশ নিয়ে যাবে টঙ্গিপাড়া। ওরা বলবে এই মুর্তদ্দা সরকারের, এই নাপাক সরকারের, এই নাপাক হাসিনা আমরা আমাদের ভারত জমি এই কোথায় টঙ্গিপাড়ায় দখল করবো না, সেটাতে ফিরিয়ে আমার আসবে ঢাকায়। আর ঢাকায় আসার পরে ঢাকাবাসী বলবে মসজিদ ও মাদ্রাসা নগরী এই ঢাকায় এই সালিমা এই মুর্তদ্দা সরকারের লাশ দখল হইতে পারে না। তোর করবে কি? তোর সাথে সাথে দিবে অ্যাসিড দিয়া জ্বালাইয়া, অ্যাসিড দিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছাই কইরা ওরা পানিতে পুড়াইয়া দিবে। আমি এটা মনে করছিলাম। আমার কল্পনা আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো বেকার করবেন না, হইতে পারে যেখানে এই গোসাই নদী আজকে অনেকে বলে এর নাকি সিলেটি ভাষায় কয় জামাই, এর নাকি স্বামী। এখন এরা স্লোগান দিছে শেখ হাসিনা পালাইছে মোদির কাছে। কার কাছে? আমি তার দেওয়াতে প্রায় ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করতেছি। তার দেওয়াতে প্রায় দেখেছি এই বিজেপি সরকার, এই মোদি সরকার যেভাবে হিন্দুস্তানি মুসলমানদের উপর বড় সালিম হিসেবে চলেছে আর কত জুলুম করতেছে। ভারতের ইতিহাসে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন অন্য কোনো সরকার করেনি। আমি মনে করি এই বাংলাদেশের এই স্বৈরাচার সরকারের যেভাবে পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমার মনে হয় ওই মোদিও প্রয়াণ করে পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ হিন্দুস্তানের মুসলমানদের মধ্যে বেশি খবর পাইছে আমার ইন্ডিয়া গেছিল, সেখান থেকে জাগানা হয়ে গেছে আমেরিকায়। আর আমি তো বলি শুনুন কেন, হিন্দুস্তান যদি কুফরি রাষ্ট্র কিন্তু সেখানে যে মুসলমানগুলো আছে তোমাদের বাংলাদেশের মুসলমান থেকে লক্ষ কোটি বেশি তাদের ইবাদত তোমাদের হাতে যদি ইসলামিক সরকার শরীয়ত না থাকতে পারে তাহলে ওই লক্ষ কোটি গুণ বেশি ইবাদত করার উচ্চতলায় উচ্চরিত মুসলমানদের দেশে থাকে কেমনে? অর্থ ভাষা গোলামি করেছে আমেরিকা, সেখানেই তার লাশ দাফন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে আমার কথা মনে রাখবেন, স্বৈরাচারদেরকে চিনিয়ে রাখবেন। কয়েকদিন পরে লম্বা খাম দিলে আসেন হুজুর, লম্বা খাম দিল খাওয়াইলে পেট করিয়া আর খাইলে তল কইরা। আর আমার এক উস্তাদ বলতেন খাওয়ার পরে যখন মিষ্টি দেয় আর মিষ্টি যখন খান আর মিষ্টি খাওয়ার পরে সুরপা বুঝেননি, সুরপা যখন এইদিকে গড়াইয়া পড়ে আর আপনি তখন বলেন এমনি খান আর বললে করে এটা মিঠা সুন্নত। কি সুন্নত? কথা কথা রেখে শুনি মিঠা সুন্নত। এই মিঠা সুন্নত পালন করার মতো আলেম দিবেন না। মিঠা সুন্নত পালনকারী আর মিঠা সুন্নত জানলেওয়ালা সাহেবের বিরুদ্ধে তার রক্ত চক্ষুকে ভয় করে যদি আপনি কথা না বলেন হালুয়ার মিষ্টির বাকিটাকে সন্তানী সুযোগ সন্তানী থাকেন তাহলে তোমারও এই দেশে এই জমিনে অবশ্যই আরেকগুলো সুযোগ সন্তান বুঝতেছে তোমার লাঞ্ছনার জীবন টেনে আনার জন্য। কথা ঠিক না? এই মুহূর্তে ফজলুল্লাহ সাহেব রোহিত ইত্যাদি হয়েছে, অনেক হয়েছে, আর আরো অবস্থা হবে, আরো কত যে অবস্থা হবে আমি তো সহ্য করতে পারতেছি না। আমি এলাকায় বলে দিচ্ছি আমাদের এলাকার নাম পাতিরা তারা আছে, পাতিরা তারা একবার আমি 27 জনকে চিঠি করে খুব পেরেশানি করছিল। কথা বলছো? এরপর থেকে এই পাতিরা তাদের দেখলে নষ্ট হয়ে যায়। আর এই পাতিরা তাদের খবর আছে আমাদের সাথে সম্পত্তি না পাইয়া চেতনায় উজ্জীবিত না হইতে পারো আখরি জিয়াদুল হাবিবের এইভাবে থাকাইয়া বক্তৃতা দেওয়ার উপরে যদি তোমরা অবশ্যই চেতনায় উজ্জীবিত না হইতে পারো তাহলে তোমাদের থেকে কপাল পোড়া এই দুনিয়াটা মাহমুদুল হক প্রত্যেক যুগের জন্মায় না, প্রত্যেক যুগের পরে অনেক যুগ পরে এক মাহমুদুল হকের সন্ধান নেই। মাহমুদুল হককে দবাইতে পারে আজকে তোমাদের উস্তাদ হযরত আল্লাহর মুফতি আব্দুল কুদ্দুস ওনাকে বলেছিলেন
যে হুজুর বাংলাদেশ ইসলামীকে এত কষ্ট সহ্য করে গিয়েছে, তার এই দুয়াকে তত্ত্বকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, তার জীবদ্দশায় এই জালিম শয়তান সরকার দুনিয়া পালিয়ে যায়নি, কিন্তু তার শিষ্যদের হাতে, শিষ্যদের আন্দোলনে, শিষ্যদের ভক্তকণ্ঠে, কণ্ঠস্বরের সামনে ওই জালিম শয়তান সরকার পালিয়ে বাধ্য হয়েছে। আমি এটা চিন্তা করলাম, অনেক দামি কথা, অনেক দামি কথা। আল্লাহ হাফিজ তাওয়াক্কুলি রাহিমাহুল্লাহ তাআলা বুক ভেঙে যায়, ঘন্টা ঘন্টা কথা বললে কথা শেষ হয় না, কারণ হাফিজ তাওয়াক্কুলি তো চিনতে পারে না। হাফিজ তাওয়াক্কুলি ছিলেন যুগের আল্লামা ইউসুফ আল-নুরি ও কাশফি। আমি কবিতা বানাইছি এই জন্য, শোনাবো নাকি? শোনাবো। মুসনাদে হাদিসের মুকুটহীন সম্রাট তুমি, দেখিনি আইনি আসকারি কিংবা শাহে কাশ্মীরি, দেখিনি তোমার যুগের আল্লামা ইউসুফ আল-নুরি, হে প্রিয় শেখ আল্লামা জুনায়েদ আল-কাদরি। আরেক কালাম শোনাইতাম নেই, খারাপ লাগতেছে তো? আরেক কালাম শুনিয়ে জন্য হজম করতেছি। আত্মশুদ্ধির পরম শিখা রুমিয়ে সমান তুমি, থানবী কিংবা ইমদাদুল্লাহ, মাদানী থানবী কিংবা ইমদাদুল্লাহ বহাদের উম্মি, তুমি তাদের আলো ছড়াও আলো, তাদেরই যোগ্য উত্তরসূরি, হে প্রিয় শেখ আল্লামা জুনায়েদ আল-কাদরি। শেষটা শোনাই তোমাদের, সেটা 19 দিনের রিমান্ডে কত নির্যাতন, নিপীড়ন, অপাচারে সহায়তা তুমি, তারপরেও তালেবানরা তোমাকে হাত থেকে এক পা নাড়াতে পারেনি। তুমি এই যুগে বীর শহীদ ইসমাইল, শহীদ বারকটি আর মুফতি আমিনী, হে প্রিয় শেখ আল্লামা জুনায়েদ আল-কাদরি। এই বাবুনগরীকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এই আল্লামা মাহমুদুল হক। এই আল্লামা মাহমুদুল হক অনেক বড় আলেম, অনেক বড় ইতিহাসবিদ, অনেক মানবা, কিন্তু বাবুনগরীর সামনে গিয়ে দরসে হাদিসে একদম দুরূহ এমনি করে তার সাহসের মতো দর্শ দিতেন। তার গায়ে হলো এক আলেমে দিন যখন তার যারা বড় আলেমের সামনে যায়, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা এটা, মুরব্বিদের সামনে গেলে অবশ্যই তার সাহসের মতো বসা, এটা হচ্ছে আমাদের শরীয়ত মুহাম্মাদিয়ার আদব। কথা বুঝেন নি? আর স্বপ্ন দেখেছিলেন আল্লামা হাফিজ বাবুনগরী রাহমাতুল্লাহকে দিয়ে এই দেশে কামতারা মিনহাজুন নবুওয়া, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত শাসন ব্যবস্থা অবশ্যই কায়েম করবেন ওনার তত্ত্বাবধানে ইনশাআল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা ইস্তেগফার করবে না। আর আশা করা যায় নতুন যে প্রজন্ম আছে, ওরা যদি এই কমিটির পরামর্শ নিয়ে আল্লামা মাহমুদুল হকের যদি এই গ্রন্থ কণ্ঠকে কোনো বাতিল আর দুনিয়ার কোনো লোক যদি হতে না পারে, তাহলে অবশ্যই খেলাফত মিনহাজুন নবুওয়া, জামাত ইসলামিয়া আফগানিস্তানের মতো এই দেশও আবার জামাত ইসলামের জন্য ইনশাআল্লাহ স্বাধীন হবে। আপনার সঙ্গে পরীক্ষার খিয়াল ও গুরুত্ব সহকারে লেখাপড়া করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না, সব কথার খুলাসা হচ্ছে এটা, দিলে বড় প্রশান্তি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এই দিলে সত্যি আপনারাই এই কঠিনের না এই মিষ্টি খাওয়া দরকার আছে না? আমরা বলতেছি না, দেখে আমি বলতেছি না, মিষ্টি খাওয়া দরকার না, দুপুরে রুশগুলাও খাওয়া দরকার। বুঝি না, দুইটা থেকে একটা সাপোর্ট করলে ভালো হবে। মিষ্টি খাওয়া দরকার না, দুপুরে রুশগুলাও খাওয়া দরকার। যদি মনে করো হারুনের অফিস যদি মাত্র হোটেল হইতে পারে, তাহলে আমরা এই শৈলতারের বিদায়ে একটু রুশগুলা করতে পারি না? পারি না, পারি না। হবে। আর দ্বিতীয় কথা হলো খুব গুরুত্ব সহকারে লেখাপড়া করবে, আর মিনমিন অবস্থা যেন না দেখি, বুঝছেন কি বললাম? আর এখানে মনে তারা কি করছে, আন্দোলন বান্দোলন হয়েছে, তারা এসে তো এদিকে আপনারা রাজা কথা বুঝে দেখতে হতো, পুলিশরা বাইরে দেশের পুলিশরা আশ্রয় নিতেছে, যেখানে আপনারা জানতে দেখা যায় এখন তো চলে গেছে, হয়তো বাংলাদেশ মোটামুটি শব্দ আছে,
এই আরবি হয়তো 6-8 মাস চালাবে, এরপরে আমার কোনো ব্যবস্থা হয়নি, তো আপনারা বুঝবেন জানবেন, কিন্তু আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরীক্ষা। কি জন্য বলেন? এই খুশিতে 1 বছরের জবাব 2 পৃষ্ঠা লেখেন, এখন লেখা দরকার কয় পৃষ্ঠা? মাস্টার কয় পৃষ্ঠা? আছে।